খাবার খাওয়ার জন্য আর কি বিশেষ করে পরামর্শ দেওয়া হয় আর ওদের প্রজনন স্বাস্থ্যের উপরে পরামর্শ আমি আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ সভা উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শাহ হেমাদুদ্দিন চৌধুরী এসিসি প্রোগ্রাম যেটা করে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন প্রোগ্রাম অর্থাৎ আচরণের মাধ্যমে যোগাযোগের পরিবর্তন। আমরা সবাই ক্লিনিকের নাম শুনে বলি বুঝতে যেমন ক্লিনিকের সুস্থ মানুষরাই শুধু সেবা দেয়, কিন্তু সূর্যের রাশি ক্লিনিক সবসময় মানুষকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকে। আমাদের ক্লিনিকের একটা কার্যক্রমের বড় অংশই হচ্ছে মানুষকে সচেতন করা। সূর্যের রাশি স্বাস্থ্য সেবা আন্তরিক, এর পূর্বে ছিল সূর্যের রাশি সবার জন্য, কিন্তু আমাদের সূর্যের রাশি ক্লিনিকের কিছু ম্যানুয়াল চেঞ্জ হয়ে এখন হচ্ছে সূর্যের রাশি স্বাস্থ্য সেবা আন্তরিক। আন্তরিকের মধ্যে দিয়ে এই যে স্বাস্থ্য সেবা আন্তরিক এ কারণ যে আগে শুধু এখানে আমাদের লেখা আছে বয়স অধিকার, প্রত্যেকের একটা লিফলেট আছে। আমি জাস্ট শুধু এখানে একটু উপস্থাপন করতেছি, আমার এটা দেখলে অবশ্য সবাই পড়াই দিতে পারবে। আমাদের ক্লিনিকে আছে যেটা এই বিষয় নিয়ে যারা কাজ করে, সূর্যের রাশি স্যাটেলাইট ক্লিনিক, সূর্যের রাশি স্ট্যাটিক ক্লিনিক, এটা আমাদের মঙ্গলবাজারে অবস্থিত। বর্তমান নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ। কিশোর কিশোরীর স্বাস্থ্য সেবার জন্য তারা যাতে এই বিষয়ে পরামর্শ নিতে পারে। স্টেডিক ক্লিনিকে যদি যান সেখানে যে অ্যাডোলেসেন্ট কর্নার আছে সেই কর্নারে বসে আলোচনা করতে পারে, কিংবা আমাদের স্বাস্থ্য কর্মীর সাথে সেখানে যোগাযোগ করতে পারে। একটু পূর্বে যেটা বলতে আমরা যে স্যাটেলাইট ক্লিনিকের বিভিন্ন গ্রামে এটা যদি আমরা আওয়ারলি কনভার্ট করি সেই ক্ষেত্রে 87 জন টেবল। আমি আপনাদের সামনে আরো পরিচয় করিয়েছি ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক উপস্থিতি। ভগবতী বাসুদেবায় যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সভাপতি ও বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের দেশে বাল্য বিবাহ অনেক বেশি প্রচলিত, যার ফলে তারা অল্প বয়সে মা হন, কিন্তু ওই সময় তারা শারীরিক ও মানসিকভাবে মা হওয়ার প্রস্তুতি তাদের থাকে না। এর মাধ্যমে মাতৃ মৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার
সামাজিক কর্তৃক আয়োজিত প্রতিভা সতী চৌধুরী মহিলা ডিগ্রি কলেজে আজকে কিশোর কিশোরী সাহিত্য সহ বিষয়ক আলোচনা সভায় সম্মানিত সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জনাব আব্দুল আলম খান স্যার, আমার শ্রদ্ধাভাজন সম্মানিত প্রধান অতিথি। এই অনুষ্ঠানে আসলে আমি নিজেকে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি, সেই জন্য কিছু কথা বলতে চাচ্ছি। বিশেষ করে আমাদের আজকের দিনে সম্মানিত প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব বদরুল ইসলাম সাহেব থেকে আমার কিছু কথা মনে পড়লে যে আমাদের প্রতিষ্ঠানের যদিও এটা সম্পর্কিত বা রিলেটেড না, তারপর আমি বলতে চাচ্ছি আমাদের কিছু অবস্থান। আমাদের প্রথমেই বলতে চাচ্ছি যে আমাদের একজন আন্তরিক এবং শহীদ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে জনাব বদরুল ইসলাম সাহেবের সাথে, আমাদের অত্যতম এবং আমাদের সবার। তিনি আমাদের প্রতিষ্ঠানে আগেও এসেছেন, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে অনেক কিছু তিনি ওয়াকিবহাল আছেন। আমি প্রথমে রেজাল্ট দিয়ে শুরু করতে চাই। এবার আমাদের পরপর দুটি রেজাল্ট হয়েছে, একটা হচ্ছে এইচএসসি 2015 রেজাল্ট। আমরা দক্ষিণ সুরমা এবং পেঞ্চুগঞ্জ দুইটাই উপজেলার মধ্যে সর্বোচ্চ শতকরা 91% রেজাল্ট করতে সমর্থ হয়েছি। আমাদের তিন পর্যায়ে যে রেজাল্ট হয়েছে সীমান্তিকের দক্ষিণ সুরমা সূর্যের হাসি ক্লিনিকের পক্ষ থেকে আজকে এই প্রতিভা সতী চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব শোয়েব বদরুল ইসলাম শোয়েব আমার সম্পর্কে মামা, তো উনি আসা আমরা অত্যন্ত খুশি। এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব আমির ইসলাম সাহেব আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন এবং সীমান্তিকের চেয়ারম্যান সহ বিভিন্ন উপজেলা ভাইস চেয়ারম্যান এবং আমার অনেক সুদীজন এখানে আছেন যারা আজকে অনুষ্ঠানে এসেছেন, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে যাদের তিনি আয়োজন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের অনেক উপস্থিতি এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করতে কর্তৃক পরিচালিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই স্কুলে এখানে আমার হয়তো ভুল না হলে অনুমানিক পাস এরকমই হয়তো হবে, ছাত্রছাত্রী 500-এর মধ্যে। আপনারা যা দেখেছেন কয়জন সেটা ভালো করে একটু খেয়াল করে দেখেছেন। সচেতনতার দৃষ্টিভঙ্গি আমার কাছে যেটা প্রথমে আমরা যা দেখি তা কতটা খেয়াল করে দেখেছি। আজকে সচেতনামূলক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমিরুল ইসলাম খান, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ওনার পরম শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব বদরুল ইসলাম শোয়েব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সীমান্তিকের দ্বারা সুন্দর জীবন কিভাবে পরিচালিত হবে সেই শিক্ষাই এখান থেকে নিতে পারবেন সেটাই আমি বিশ্বাস করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু আমারও একটি প্রোগ্রামও আছে, আরও দুটি প্রোগ্রাম সেখানে উপস্থিত হতে হবে। আমি অতিথির থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি পুরো প্রোগ্রামে সেখানে উপস্থিত হতে পারবো না। এই আশা ব্যক্ত করে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমাদের আজকের প্রধান অতিথি যিনি অত্যন্ত দক্ষতার সাথে একটা বিশ্ববিদ্যালয় শাহজালাল কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য রেজিস্ট্রার জনাব বদরুল ইসলাম শোয়েব ভাই, মঞ্চে উপবিষ্ট আছেন সীমান্তিকের চেয়ারপারসন জনাব মাজেদ আহমদ চঞ্চল, মঞ্চে উপবিষ্ট অতিথি হিসাবে আছেন অত্র উপজেলার স্বনামধন্য ভাইস চেয়ারম্যান সহ আরো অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্তাবৃন্দ অতিথি হিসাবে উপস্থিত আছেন। সম্মুখে বসা আছেন অত্র কলেজের আমার সুপ্রিয় ছাত্রী বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ
এবং সাধুবাদ রইল। প্রিয় উপস্থিতি, এখানে আর বক্তব্য এমন কিছু নেই। এখানে সুরেশ ভাই আছেন, মাজেদ ভাই আছেন, এরপরে আরো বক্তব্য আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে আপনাদেরকে 2-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই সীমান্তিক নামে যে সংগঠনটি আজকে আপনারা নাম শুনলেন বা হয়তো আগেও শুনেছেন, এই সংগঠনটির জন্ম হয়েছিল 1979 ইংরেজির 27শে অগাস্ট। আপনাদের ইন্টারমিডিয়েট পাস করার পরে বা মেট্রিক পাস করার পরে যে ধরনের দুনিয়া আজকে এগিয়েছে, এই ধরনের প্রতিযোগিতায় যে গ্রেড যাদের একটু নিচে চলে গেছে, তারা কোনো অবস্থায় কোনো সরকারি চাকরি বা কোনো প্রতিষ্ঠানে আছে, ভবিষ্যতে আমরা আরো অন্যান্য কোর্সগুলো এই ধরনের কারিগরি শিক্ষা, যে কোনো ধরনের কারিগরি শিক্ষা আমরাও চেষ্টা করতেছি খোলার। ইনশাআল্লাহ আমরা খুলবো। সীমান্তিক আজ পর্যন্ত কোনো কাজে হাত দিয়ে ব্যর্থ হয় নাই। আপনাদের দোয়ায় আপনারা আমাদের সীমান্তিকের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা এদেশের মঙ্গলের জন্য, এদেশের মানুষের ভালোর জন্য আজ চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব। আপনারা আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় সভাপতি আমি জানি আমি এই ধরনের একটা কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছি এবং ছাত্রছাত্রী প্রায় কাছাকাছি। আমার এখানে ছাত্র এবং ছাত্রী, আর এখানে শুধু ছাত্রী, এবং অনেক দূর থেকে এখানে আসে ছেলেমেয়েরা। আমিও স্যারের সাথে আলাপ করে দেখলাম, বিভিন্ন প্রশ্ন করতেন যে গ্রামে বিমানেরা, সেই গ্রামে আমাদের একটা ট্রেন চলতেছে। এইভাবে বাংলাদেশের প্রায় 9টি জেলা আমাদের প্রোগ্রাম করতেছে। 6টি বছর থেকে আমরা যে সমস্ত কাজ করতেছি সেটা হচ্ছে আমাদের একটা বড় প্রোগ্রাম হচ্ছে সূর্যের হাসি ক্লিনিক। এই ক্লিনিক সিলেট জেলার প্রত্যেকটা উপজেলায় আমাদের ক্লিনিক রয়েছে। মামুনি বলে আমাদের একটা প্রকল্প আছে, যেটা আগে সিলেট জেলা ছিল। তারপর হবিগঞ্জ বন্ধুকে করতে হবে, বান্ধবীকে করতে হবে, তোমার টিচারকে করতে হবে, কাউকে না কাউকে তুমি বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করো তাহলে তোমার আর সমস্যা হবে না। আমরা যে সমস্ত জিনিস সব বিষয়গুলো আমরা বলা যায় না। তোমরা আমাদের চিফ পেট্রন সীমান্তিকের প্রতিষ্ঠাতা ডক্টর আহমদ কবির, ওনারা খুব বেশি বেশি কর্মবন্ধের কথা বলতেছেন। আমি আপনাকে বক্তব্যের আগে বলেছি, ভাই আমরা তো নর্মাল করে যে আমি প্রিন্সিপাল, সারো প্রিন্সিপাল, আপনি কর্মবন্ধ করে একেবারে আমাদের এই বাজার নষ্ট করে দেবেন না। সব কিছু দরকার আছে। খালি যদি দেখতে পারো এই অনুভূতি রয়ে আছে, তুমি তোমার জীবন নষ্ট করে নাই। আমার মেয়েরা সবাই আমরা চেষ্টা করব, আমরা যেটুকু আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন সেটাকে আমরা কার্যকর করব, আমার পরিবেশকে উন্নত করব, আমার সমাজকে উন্নত করব, একটা সুখী সুন্দর বাংলাদেশ করব। যে বাংলাদেশ স্বপ্ন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে দেখিয়েছিলেন, যে বাংলাদেশ সুখী সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখেছেন, যে একটি সুখী সুন্দর বাংলাদেশের স্বপ্ন আমাদের বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদেরকে এগিয়ে নিয়েছেন, দেখিয়ে গেছেন। সেই সুন্দর বাংলাদেশ গড়ার দৃঢ় অনুমতি সুন্দর হাসি ক্লিনিক সীমান্তিককে দেওয়ার জন্য আমি সীমান্তিক সুন্দর হাসির পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে মানুষের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, এই অফিসটাকে আপনাদের আমাদের সেখানে আপনারা যাবেন, কোনো ঝামেলা মুক্ত স্বাস্থ্য সেবা করা। এবং স্যার একজন সহকর্মীর মতো, একজন নিবেদিত কর্মীর মতো স্যার আমাদের কাজে বিশেষ করে আমাকে স্নেহ করতেন, সহযোগিতা করতেন। যিনি আল্লাহ রাব্বুল আলামিনের পরম কৃপায় আজকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যান। স্যার তার অন্যতম সহায়ক শক্তি, এবং সিলেটের আজকের যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এই বদরুল ইসলাম শরীফ সাহেবের মতো ব্যক্তিদের সহযোগিতা এবং অক্লান্ত পরিশ্রমের ফসল যেটা বলবো। তিনি আজকে এখানে প্রধান অতিথি হয়ে এসেছেন। কিছুদিন পূর্বে আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় চেয়ারম্যান সিলেট শিক্ষা বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জনাব আব্দুল আহাদ চৌধুরী, তিনিও উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন আমাদের সোহেল আহমদ কর্নেল ভাই, তিনি একজন বিতর্ক রাজনীতিবিদ, এই এলাকার মানুষের সুখ দুঃখের অনেকটা অংশীদার তিনি, এবং আমাদের যুব সমাজের ঘনিষ্ঠ কণ্ঠস্বর যাকে বলা যায় আমাদের শাহিদ ভাই এখানে এসেছেন। আরো সুযোগ্য স্বশক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিরা উপস্থিত হয়েছেন, এবং আমাদের শিক্ষার্থীরা, শিক্ষক মন্ডলী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই আয়োজনটি নিঃসন্দেহে আমাদের শিক্ষার্থী দক্ষিণ সমালোচিত এই নারী শিক্ষা প্রসারের অন্যতম
শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতিভাসখী মহিলা ডিগ্রি কলেজের মাননীয় অধ্যক্ষ, এই এলাকার সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে বক্তব্য দীর্ঘায়িত করব না। আসলে এই ধরনের অনুষ্ঠানে আসার সাধারণত সুযোগ আমাদের খুবই কম হয় এবং আজকের এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়ে আমি এটাকে খুব গৌরবান্বিত মনে করছি। এই কারণে এখানে চিকিৎসা এবং শিক্ষা এই যৌথ সমাবেশ আমি মনে করি হয়েছে, যার কারণে এখানে দু একটা কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই ধন্য মনে করছি এবং আমি ধন্যবাদ জানাই আমার আরেক প্রিয় জড়িত, তার নাম হচ্ছে জনাব ডক্টর আহমেদ আল কবির। উনি এখানে চিফ পেট্রোল, উনি এখানে বসে অনেক জিনিস দেখলাম এবং আমি নিজেও জানলাম, শিখলাম এবং সুস্থ থাকার জন্য। তা আমরা আশা করি আপনারা প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনাদেরকে সচেতন করার জন্য আজকের এই মূলত আজকের এই সভা। আমরা আশা করি এই বিষয়ে আপনারা নিশ্চয় মোটামুটি জেনেছেন এবং আপনাদের মানে সামাজিক জীবনে বা ব্যক্তিগত জীবনে আপনারা কাজে থেকে আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন। এবং পাশাপাশি যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠান, আমি এখানে সম্পর্কে দু একটা কথা বলতে চাই। আমাদের সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মধ্যে এই প্রতিষ্ঠানটি মোটামুটি অনেক দূরে এগিয়ে গেছে। কিভাবে এগিয়ে গেছে? এখানকার শিক্ষকদের তাদের ব্যক্তিগত ভূমিকা এবং পাশাপাশি তারা ভালো শিক্ষাদান এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিশেষ করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এই কারণে যে সেখানে আমাদের অনেক স্টুডেন্ট এখন পাওয়া যায় এই প্রতিষ্ঠানের এই অঞ্চলে। যার কারণে আমি নিজেও গর্ববোধ করি যখন এই প্রতিষ্ঠান থেকে আমরা যখন কি এবং সোনার মানুষ কারা, আমরা বলি সোনার বাংলায় সোনার মানুষ কারা হচ্ছে যে একজন পরিপূর্ণ ডিজিটাল একটা আসুন আমরা সবাই শিক্ষা পরিবারের কর্মী হই বা সদস্য হই বা যা কিছু হই, যে আমরা এই পরিবারের সদস্য হিসাবে আমাদের শিক্ষার যত কার্যক্রম আছে এইগুলা গ্রামে যদি প্রচার করে আমরা শিক্ষা কার্যক্রমকে আরো জলবান করার পাশাপাশি এবং আজকের এখানে যে অনুষ্ঠানের মূল যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুকে আমরা বুঝে শুনে দায়িত্বশীল ভূমিকা পালন করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে সরিয়ে দেই সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে এবং বিশেষ করে আজকে এখানে যে অর্গানাইজেশনাল উদ্যোগে এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানকে সেই এনজিওকে সীমান্তিক ঠিক আছে আমরা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং বিশেষ করে মানে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার মাজেদ ভাই এবং আমাদের আহাদ ভাই, তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই অভিনন্দন জানাচ্ছি এই কারণে ওনারা যে মানুষের জন্য দিনের পর দিন সময়ের পর নিঃস্বার্থভাবে জনগণকে সচেতন করে তোলা, তাদেরকে স্বাস্থ্য ক্ষেত্রে সঠিকভাবে গড়ে তোলা, এই যে কার্যক্রম তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এই পাশাপাশি এই প্রতিষ্ঠানের আমরা ভবিষ্যৎ মঙ্গল সর্বদাই কামনা করি এবং এখানে দুইটা দাবি উঠেছে যে এই প্রতিষ্ঠান একটা এমপিভুক্ত না, পাশাপাশি এখানে